সো আমরা বেরোচ্ছি হোটেল থেকে, আমাদের রাইডাররা রেডি। তো আমরা প্রথমে যাব সূর্য মন্দির। তো মানে যেদিকে আমাদের অ্যাকচুয়াল জার্নি আজকে, মানে পুরীর উদ্দেশ্যে, তো সেটা আমাদের একটু পরে শুরু হবে। আমরা এখন যাব সূর্য মন্দির। আচ্ছা, ওয়েদারটা বলে রাখি, ওয়েদার আজকে পুরো মেঘলা, ওয়েদার পুরো মেঘলা। তো এই জায়গাটা দিয়ে আমরা কালকে এসছি, ওয়েদার পুরো মেঘলা, বৃষ্টি হচ্ছে। আমরা রেন গিয়ার অলমোস্ট পরে রেখেছি, মানে পায়ের দিকটা পরে রেখেছি, জুতোর কভার এখনো পরিনি। আমরা এখন যাব সূর্য মন্দির। সূর্য মন্দিরে কিছু খাবো দাবো, দেখা করব ঠাকুরের সাথে, মন্দিরে একটু ভিজিট করব, ছবি টবি তুলবো, দেন আমরা বেরিয়ে যাব পুরীর উদ্দেশ্যে। আর আজকের যে রাইডটা, আজকের রাইডটার কি বলবো, চন্দ্রভাগা বিচ থেকে পুরী পর্যন্ত সৌন্দর্যটা কিন্তু অসাধারণ, ঠিক আছে? তো এটার জন্য কিন্তু সবাই প্রস্তুত থেকো, কারণ মার্ভেলাস জার্নি হবে আজকে। আর এই জার্নিটা সাক্ষী সবাই থাকছি আমরা, তার কারণ সুপার ডুপার হিট। এই রাস্তাটা তো সত্যি সুন্দর, এটা মেরিন ড্রাইভের শুরুয়াত, তাই এটা তো একটু সুন্দর করবেই। বাই দ্য ওয়ে, মেরিন ড্রাইভ হচ্ছে সমুদ্রের ধারে ধারে রাস্তা, তাকে বলে মেরিন ড্রাইভ। আর মেরিন ড্রাইভ এখান থেকে পুরী পর্যন্ত অনেকটাই আছে, আর তার ভেতরে যে রাস্তাটা আছে একটু জঙ্গল টাইপের। আমরা একটু ডিফারেন্ট ওয়েতে যাব আজকে পুরী, বেশিরভাগটা জঙ্গলের রাস্তা নেব, লোকালিটির রাস্তা চেষ্টা করব কম নেওয়ার, একটু অফ রোডিং টাইপের হবে, কারণ রাস্তা খুব একটা ভালো হবে না অফ রোডিংটা। মেন যেটা মেরিন ড্রাইভ সেটা তো থাকছেই, তারপর মানে পুরী ঢোকার সাথে সাথে আমরা কিন্তু অন্যরকম রাস্তায় যাব, দ্যাটস দ্য ডিফারেন্ট ওয়ে টু এন্টার পুরী। চলো দেখায়, আগে না দেখিয়ে বলে লাভ নেই। তার আগে আমরা যাব সূর্য মন্দির। সূর্য মন্দিরে কি কি হচ্ছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি, দেখা হচ্ছে আগে, চলো টাটা। সূর্য মন্দির ঢোকার রাস্তাটা একটু দেখিয়ে রাখি সবাইকে। टू व्हीलर पार्किंग, किधर है पार्किंग? इधर আমরা এখানে বাইকগুলো রেখে দিয়েছি, এই হোটেলে ব্রেকফাস্ট করছি, আর সবাই এসি রুমে বসে আছে। আমাকে বললো ভিডিওটা করতে, ভিডিওটা করে করে আসছি। এই যে এখানে সবাই আছে, অর্ডার দিয়েছি ব্রেকফাস্ট, এক্ষুনি চলে আসবে। আমরা যতক্ষণকে অপেক্ষা করি, ঠিক আছে? চলো কি আসে দেখা যাক। সকালে ব্রেকফাস্ট চলে এসেছে, সবারই খাওয়ার জন্যে অস্থির আগ্রহে বসে আছে, কিন্তু ভিডিওর জন্য ওরা কেউ খেতে পাচ্ছে না। খুব খিদে পেয়েছে সবাইকে, চলো এবার শুরু করা যাক। ঠিক আছে, খাও খাও। হ্যাঁ, তো আমরা সূর্য মন্দিরের মুখে চলে এসেছি, জাস্ট এদিকে যাবো। আমরা খেয়েছি ওই যে ওখানে তিরুপতি হোটেলে, তো খুব ভালো, খেতে পারো তোমরা। 120 টাকা ছোলে ভাটুরে নিয়েছে, সাথে আমরা বাইক পার্ক করে দিয়েছি, যেটা ওখানে একটু বেশি পয়সা নিচ্ছিল, ঝামেলা হয়ে গেছিল।
এখানে সব কেনাকাটা চলছে, এই পাগলাটা পাগলামি করছে। আমরা চলো এগিয়ে যাবো সূর্য মন্দিরের দিকে, বেশি দেরি না করতে করতে। এবার ওইখানে টিকিট ফেয়ার কি আছে না আছে সব বলছি আজকে ডিটেলসে। আইসা আমরা এখন কোথায় যাচ্ছি একটু বলে দাও তো। হ্যাঁ, আমরা এখন সূর্য মন্দিরের দিকে রওনা দিয়েছি। নবগ্রহ টেম্পল, এখন সূর্য মন্দিরে গিয়ে পৌঁছতে পারিনি, যাচ্ছি, চলে যাবো। এই যে আমাদের পাখি উড়ে উড়ে আসছে, ডোন্ট মাইন্ড। আমাদের দোয়েল পাখি আসছে। হাই গাই। তো চলে এসেছি এখানে নবগ্রহ টেম্পলের মুখে। এখান থেকে এন্ট্রি নেব, তারপর দেখছি কোথায় কি হয়। তো আমরা চলে এসেছি সূর্য মন্দিরের গেটে, নবগ্রহ মন্দিরের পাশে। মন্দির এখান থেকে দেখা যাচ্ছে। এবার আমরা নেব এন্ট্রি, চলো। তো এখন আমাদের সোজা মন্দির এই সাইডে আছে টিকিট কাউন্টার, আমরা ওখান থেকে টিকিট কাটবো, দেন ভেতরে ঢুকবো। চল দেখা যাক টিকিটের রেট কত হয়। এখানে দুটো আলাদা আলাদা টিকিট, মানে টিকিটের রেট ইন্ডিয়ানদের জন্য আলাদা আর ফরেনারদের জন্য আলাদা, শুনেছিলাম আগে। তো দেখা যাক। আচ্ছা, এই যে টিকিটের রেট চার্ট, ইন্ডিয়ানদের জন্য 40, ফরেনারদের জন্য 600 পার হেড। তোমরা টিকিটটা কাটছি, কেটে দেখা করছি। তোমাদের টিকিট কাটা হয়ে গেছে? এই যে টিকিট, বড় ভাই টিকিট আমি একটু দেখিয়ে দিই। টিকিট আমি লাইন দিয়ে কেটে এলো, পর্দা কেটে দে। टिकट कुछ ऐसा है, उधर डिजिटली स्कैन किया जाएगा, फिर अंदर जाने को मिलेगा। সূর্য মন্দিরে একটা খুব সুন্দর ইতিহাস আছে। কৃষ্ণর ছেলে শাম্ব এই মন্দির প্রতিষ্ঠা করেছিল শোনা যায়। তো এখানে যে সূর্যদেবের মন্দির ছিল, তার মধ্যে যে সূর্যদেবের মূর্তিটা ছিল, ওই মূর্তিটা ম্যাগনেটিক ছিল, এমন ভাবে মূর্তিটাকে স্থাপন করা ছিল যে কোনো দিকে সে কোনো কিছু স্পর্শ না করে কয়েক টনের মূর্তি সেটা ম্যাগনেটিক ইয়েতে বেঁচে থাকতো। অথবা কথায় আছে তখনকার দিনে এখান থেকে কোনো শত্রুপক্ষে জাহাজ যদি যেত সে তাকে আকর্ষণ করতো। তো একটা টাইমে এসে ব্রিটিশ সরকার অর্থাৎ ইংরেজরা এই মন্দির ভাঙচুর করে, আর তখন থেকেই এই মন্দিরের বিগ্রহ নষ্ট করে দেওয়া হয়। তো তারপর এইখানে ভাঙচুর করার পর এই মন্দির এই অবস্থাতেই থাকে। এই মন্দিরের একটা স্পেশালিটি আছে, সেটা হচ্ছে এই মন্দিরে কোনোভাবে কোনো ছায়া পড়ে না। সূর্যদেবের মন্দির, উড়িষ্যা কানাডা টেম্পল। চলো এন্ট্রিটা নিই, এন্ট্রিটা নিয়ে তারপর ভেতরটা এক্সপ্লোর করি। তো গাইস আমরা পৌঁছে গেছি মন্দিরের সামনাসামনি। তো আমাদের প্যাটার্ন ছুটে ছুটে যাচ্ছে, আর টিকিট কাটা হয়ে গেছে। এন্ট্রি হয়ে গেছে, বাকি আমার টিম এখনো এসে পৌঁছায়নি। উপর থেকে ভিউটা ঠিক লেভেলের। ये सन टेम्पल का मैप।
সো এবার একটু মন্দিরটার রাউন্ড দিই। সরি, এটা মন্দির নয়, এটা মন্দিরের সামনের একটা স্ট্রাকচার। জানি না ঠিক যে ভেতরটা মানে এটা কি জন্য ইউজ করা হতো সেটা ঠিক শিওর নয়, আর যেটা শিওর নয় সেটা নিয়ে বেশি ডায়লগ দেওয়া ঠিক না। তো এই ভেতরের স্ট্রাকচারটা এই, হয়তো এর আগে ওপরে ছাদ টাইপের কিছু ছিল, বাট ইটস ডেস্ট্রয়েড। এর চারিদিকে দরওয়াজা আছে, আর মেন মন্দির ওটা, যার বিগ্রহ নেই। ছোটুয়া দেখতেই পাচ্ছ সূর্য মন্দির, তার পাশে দেখতে পাচ্ছি একটা গাছ প্রতিষ্ঠা করা আছে, গাছটা বহু বছর পুরনো বোঝাই যাচ্ছে। তো এটা একটা নাইস ভিউ। আমি তলাটা থেকে গিয়ে দেখাচ্ছি ইটস হাউ ইটস লুকিং, इट्स अमेजिंग। बैठने के लिए भी जगह किया हुआ है, मंच टाइप का कुछ है ये, फैंटास्टिक। और यहाँ से उधर हाथी का मूर्ति किया हुआ है, दो स्टैचू किया हुआ है। इधर एक मंच था, ये पूरा का पूरा टूट गया है। इधर भी एक मंच है, वो भी टूट चुका है पूरा। मंदिर के ऊपर हम बाद में जाएंगे, पहले पीछे का घूम लेते हैं। मतलब আমরা প্রথম পিছন দিকটা ঘুরে চলে আসি সবাই। শিলা পাথরটা কোথায় ছিল? কি শিলা পাথরটা বলছি সব বলছি। তো এই যে মন্দিরটা তোমরা সবাই দেখতে পাচ্ছ, এই মন্দিরটা অ্যাকচুয়ালি রথের ওপর গড়া। মানে এর যে মন্দিরের যে থিমটা, এটা অ্যাকচুয়ালি রথ, এটা রথের চাকা এইখানে দুটো, এইখানে এই স্ট্রাকচারের উপর মন্দিরটা গড়া হয়েছে। তো এখানে রেলিং দেওয়া আছে যাতে মন্দিরের কারুকার্য ভেতরে ঢুকে কেউ নষ্ট না করতে পারে, কারণ আমরা তো সবাই খুব ভালো। আর এখানে প্রতিটা স্তম্ভে একটা করে মূর্তি করা আছে, বিশেষ করে আচ্ছা এখানেও একটা স্ট্রাকচার আছে। বিশেষ করে কি হয় মানে এই যে মন্দিরের কি বলে কামদেবের বেশ কিছু সিস্টেম আছে এখানে। তো এখানে একজন গাইড বোঝাচ্ছেন, দরকার নেই हम लोग खुद गाइड है। তো যেটা বলছিলাম, রথ দেখতেই পাচ্ছ, চাকা। আমি যদি এর মূর্তিগুলোকে একটু কাছ থেকে দেখাই তাহলে বুঝতে পারবে আমি যেটা একটু আগে বলছিলাম। এটা কিন্তু বেশ কিছু স্ট্রাকচারে ছোট বড় বিভিন্ন আকারে দেওয়া আছে। পিছন দিকে একটা কুম্ভ টাইপের করা আছে, তো ওইখানটাও দেখাবো। ওইখানে বেশ কিছু জায়গা ভগ্ন প্রায়, ওই জন্য একটু স্ট্রাকচার করা আছে লোহা, সুন্দর চারদিকটা ডেকোরেট করা আছে।
থ্যাংক ইউ। তো এখানে একটা সুন্দর স্ট্রাকচারের মতো করা আছে। और এইখানটা এন্ট্রি বন্ধ। এখানে কোনো বিগ্রহ স্থাপন করা ছিল বাট এখন নেই। আচ্ছা, আমি যে ছিল বা বিগ্রহের কথা বলছি ওটা কিন্তু রিসেন্ট কোনো ইনসিডেন্ট নয়, এটা হিস্টোরিক্যাল ইনসিডেন্টের কথা বলছি। যখন মন্দির ধ্বংস করা হয়েছিল তার আগেকার ইনসিডেন্টের কথা আমি বলছি। তো এটাকে রিসেন্ট ভেবে নিও না, নিয়ে গালাগালি দিও না প্লিজ। তো এখান থেকে মন্দিরের স্ট্রাকচার পিছন দিক থেকে এটা বারবার যেটা বলছি, এটা রথের আকৃতি করা আছে। তোমরা দেখতে পাচ্ছ চাকা কিভাবে এক্সিকিউট করা আছে চাকাগুলোকে। তো এখানে ওটাও সূর্যদেবের মন্দিরের মতোই করা আছে, মানে সরি মূর্তির মতো করা আছে। তো এই স্ট্রাকচারের কথা যেটা বলছিলাম, এটা ছাদে মানে উপরে ওঠার জন্য, ওখানে কোনো লাইট বা কিছু। চলো সামনের দিকে এগোনো যাক। এসো। তো ও যে মন্দির, मतलब ওই মন্দিরটা আমরা যখন গেছিলাম ভেতরে, যেটা বললাম একটু আগে, তো এই মন্দিরটা জানতে পারলাম ওটা ছায়া দেবীর মন্দির, मतलब সূর্য দেবীর পত্নী ছায়া দেবীর মন্দির। সূর্যদেবের দুই পত্নী ছিল, ছায়া দেবীর সন্তান শনিদেব। তো that's it। চলো, সূর্যদেবের পুত্র শনিদেব আর আরেক যে পত্নী ছিল তার থেকে আর দুজন সন্তান হয়েছিল, তাদের নাম হচ্ছে যমরাজ আর যমুনা। তো এখান থেকে বুঝতে পারছো যমুনা দেয় জামকে ফোঁটা। তো তারা দুজন দু ভাই বোন ছিল। দ্যাটস ইট। ওকে, তো এটা আরেকটা সাইড, ইটস লেফট সাইড। सामने वाला महाभारत का তো এবার আমরা ফ্রন্টে উঠবো, মন্দিরের সামনেটা একটু উঠবো। বিগ্রহের ওখানটা কিরম ভাবে ব্লক করা ছিল একটু দেখাই তোমাদের। তো এটা হচ্ছে ফ্রন্টের দিক। আর এখানে দেওয়া আছে যে এই স্থান থেকে উপরে যাওয়া নিষিদ্ধ। দেন আমরা এর আগে আর যাবো না, ওখান থেকে তোমাদের দেখিয়ে দিই। তো ডোর এইভাবে ব্লক করা আছে 1903 সাল থেকে। এই গেটটার ব্যাপারটা হচ্ছে, শুনে নে, এই যে
যে কাজটা, এই যে কাজটা দেখতে পাচ্ছিস এটা পুরোনো কাঠের। মাঝের দেখ একটা দরজার শেপ আছে, দেখতে পাচ্ছিস? এই যে মাঝের শেপটা আমি একটু ভালো করে দেখিয়ে দিই। মাঝের শেপটা আগে কাঠের দরজা ছিল, উপরে কারুকার্যটাও কাঠের। ওটাকে ভেঙে দেওয়ার পর এটাকে যতটুকু ছিল ততটুকু প্রিজার্ভ করার জন্য ওইখানটা ঘাঁটা হয়ে গেছে, মানে সরি গেঁথে দিয়েছে, যেটা তারপর থেকে ওটার এইভাবে গেছে। ভিতরে এখন কেউ না, মন্দিরের ভেতরে কেউ যেতে পারবে না, চারিদিকে দৌড়ে এইভাবে ব্লক। তবে হ্যাঁ, আগে যে ব্যাপারটা ছিল এই রকম দরজা তিন দিকে ছিল, সামনের দিকে যে দরজাটা ওটা একটু ডিফারেন্ট ছিল, ওটা মেন মুখ্য দরজা যেটাকে বলা হতো, ওটা একটু ডিফারেন্ট ছিল। ওটা মানে ওটা এমন ভাবে ভাঙা হয়েছে যে ওটাকে আর বাইরে থেকে ব্লক করা যায় না, ওটা ভেতর থেকে দিয়ে ব্লক করা হয়েছে। আগে যে বিগ্রহটা ছিল ওটা পুরোপুরি মানে কোনো দিকে কোনো মানে দেওয়ালকে ছুঁতো না, মানে ধর মূর্তিটা জিনিসটা আকাশে ভাসা ছিল, তার কারণ সেটাকে পুরোপুরি থেকেও কোনো হ্যাঁ। রকম না, কোনো জায়গায় মূর্তিটা বসানো ছিল না, শোয়ানো ছিল না, দাঁড় করানো ছিল না, কিচ্ছু ছিল না। মূর্তিটাকে এভাবেই স্টেবিলাইজ করা ছিল। তো যেটা একদম মন্দিরের সেন্টারে ছিল। হ্যাঁ তো সেই হিসেবে তারপর ওটা যে ম্যাগনেটটা ছিল, ওই ম্যাগনেট কথাই বলে ওই ম্যাগনেট নাকি শত্রুপক্ষের জাহাজকে আকর্ষণ করে তটে ঠেকিয়ে দিত। মানে জাহাজ যদি তটে ঠেকে যায় তাহলে সেই জাহাজের আর কিছু কাজ রইল না। তো সেই জন্য ইংরেজরা কি করলো, ওই এটাকে ভেঙে দিল, এসে এই মূর্তিটাকে এই মন্দিরের উপর ভাঙচুর চালালো। ভাঙার পরেও প্রায় 100 বছর মন্দিরটা ভাঙাচোরা অবস্থাতেই পড়েছিল, বুঝা গেল। তারপর 1903 সালে এইসব ব্লকেজ গুলোকে মানে এই মন্দিরের চারিদিকে ব্লক করা হয়। আর এই যে চারিদিকে বিভিন্ন দেখ কত পাথর, কত কিছু ভেঙে পড়ে আছে দেখতে পাচ্ছিস, এই প্রচুর এরকম প্রচুর পাথর ছিল, ঠিক আছে। হ্যাঁ, এইগুলো ওই মন্দিরের ভাঙাচোরা অংশ। এই মন্দিরে প্রচুর কারুকার্য ছিল, ওই যে যেসব জায়গাগুলো ফাঁকা দেখতে পাচ্ছিস দেখ, এই জায়গাগুলো ফাঁকা, ওইখানে সব মূর্তি ছিল। এগুলো মনে হচ্ছে বম দিয়ে বাস্ট করে দিই। হ্যাঁ, ওগুলো বম দিয়ে বাস করা আছে, ডাইনামাইট বা ওই টাইপের কিছু তখন কামান চালানো হয়েছিল এর উপর। এই যে এইগুলো বসানো আছে, এইগুলো কিন্তু সব মন্দিরের অংশ। এই যে এইগুলো সব বসানো আছে, এগুলো প্রতিটা মন্দিরের অংশ। এইখানে এইগুলো মঞ্চ ছিল, এগুলো সব নষ্ট করা হয়ে গেছে, সব নষ্ট করে দিয়েছে এগুলো। এই যে ওই যে গাছের তলায় প্রচুর পাথর পড়ে আছে, ওগুলো সব মন্দিরের ধ্বংসাবশেষ। ইংরেজরা আমাদেরকে ড্রেস দেয়নি ভাই, ইংরেজদের যে ড্রেস ছিল সেই ড্রেসটা এখন আমাদের দেশে তারা ইউজ করে জানিস, যারা ব্যান্ড বাজায়, ব্যান্ড পার্টিরা, ওটা ইংরেজদের সৈন্যের ড্রেস ছিল। সে লাল রঙের যে ড্রেসটা হয় ওটা ইংরেজদের সৈনিকদের ড্রেস ছিল। তো সেটা ওদেরকে ইনসাল্ট করার জন্য করা হয়েছে। তো এই মন্দির শেষের দিকে আমরা এবার বেরোচ্ছি। তো এইটা হচ্ছে সূর্যদেবের সূর্যমণ্ডলের কিচেন, সূর্যদেবের কিচেন না, সূর্যদেবের রাসোইখানা। রাসোইখানাটা একটু দেখিয়ে দিই। আর একটা কথা বলে রাখি, বিশেষ দ্রষ্টব্য রান্নাঘর, কিন্তু রান্না হচ্ছে না তোমাদের জন্য, খাবার কিন্তু রেডি নেই। এখানে লেখা আছে কিচেন, রাসোইখানা, দেখিয়ে দিই। আর গ্যাস ওভেনও নেই, বেরিয়ে গেছে নিয়ে। আই থিঙ্ক উনুনগুলো আছে। হতে পারে এটা উনুন ছিল, সেম ওখানে তিনটে আরো। ওকে, কিছুই নেই, সবকিছু নষ্ট। সূর্য মন্দিরের দৃশ্য কিন্তু নিঃসন্দেহে সুন্দর। তো আমরা এবার এক্সিট নেব মন্দির থেকে। সবাই টায়ার্ড, আমি বুঝতে পারছি না এরা সবাই টায়ার্ড হচ্ছে কি করে, আছে এত সুন্দর একটা জিনিস মানুষ টায়ার্ড হতে পারে। চলো এবার বাইরের দিকে বেরিয়ে আমাদের ডেস্টিনেশন শুরু, জার্নি টু পুরী। তার আগেও কিছু বেশ সুন্দর সুন্দর শট আছে, সুন্দর সুন্দর জিনিস নেওয়ার আছে, ওগুলো নিয়ে এবার বাইরে। চলো টাটা, বাই বাই। স্ট্রিট আর্ট উঠে যাও। আসলি না আসবি যা, কাজটাকে যা।
এক্সিটের রাস্তায় এখানে নবগ্রহের মন্দির, সূর্য মন্দির সহ সবই আছে। নবগ্রহের মন্দির এইদিকে এক্সিট। আমরা বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে গিয়ে আমরা বাইকে উঠবো। টাটা, বাই বাই।